আপনার স্ত্রীর প্রসবের বেদনা উঠলে আপনি কেমন করেন বলেন? যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি কেমন করেন? পাগল পারা হন না? পাগল হয়ে যান না? পাগল তো হন। আমার মা যখন আমাকে প্রসব করার জন্য প্রসবের বেদনা উঠছে, তখন আমার মার কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। এখন বলবেন যে এখন বেশি কষ্ট হয় না, সিজার। আমি বলি নরমালের চাইতে সিজার 100 গুণ কষ্ট। মেরুদণ্ডতে যখন অবশের ইঞ্জেকশন দেওয়া হয়, মৃত্যুর আগ পর্যন্ত ওই মেরুদণ্ড টানিয়ে নিবে, এবং যে 8 ইঞ্চি জায়গা কাটে, এই কাটাটা কিছুদিন পর পর ব্যথা করে। যারা সিজার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। 2 নম্বর কারণ হলো তোমার মা যখন প্রসবের বেদনা উঠে গেল, প্রসবের বেদনা ওঠার পর বিষ উঠে গেছে, বিষ উঠে যাওয়ার পরে আবার কথাই বলি, আমার স্ত্রীর বেদনা যখন উঠে গেল, আমার স্ত্রী বলে স্বামী গো আমার প্রচুর কষ্ট হচ্ছে গো, আমারে তুমি মাফ করে দিও, হয়তোবা আমি বাঁচবো না, হয়তোবা আল্লাহ আমারে নিয়ে নিব। হাত ধরে কান্নাকাটি করে। আপনারাও যারা আছেন, আপনার স্ত্রী যখন সময় গুনিয়ে আসে, প্রসবের যখন দিনগুলি গুনিয়ে আসে, ডেলিভারির তারিখ যখন ডাক্তার দিয়ে দেয় আগামী মাসে 10 তারিখ 15 তারিখ, আপনার স্ত্রী ঘুমায় না, আপনার স্ত্রী ঘুমায় না, দোয়া নাই মার কাছ থেকে, দোয়া নাই বাবার কাছ থেকে। গভীর রজনীতে স্বামীরে বলে স্বামী গো আমার এবার ভয় হয়, হয়তো আমি বাঁচবো না, হয়তো আমি চলে যাবো। এই যে চাবি থাকলো, সংসার থাকলো, এই যে আমার ছেলে থাকলো, মেয়ে থাকলো, আমি যদি মারা যাই আমার সন্তানগুলিরে তুমি বুকে জড়িয়ে ধরে রাখো। আমার মায়ের কষ্ট করে যখন প্রসব করলো, এই দ্বিতীয়বার প্রসব করতে এত কষ্ট হলো, এই কষ্টের কারণে দ্বিতীয়বার সাহাবা তুই তোর মার সেবা করবি। 3 নম্বর কারণ হলো আমি যখন পৃথিবীতে আসি, আমার বন্ধু কেরা ছিল বলেন? আমার বন্ধু কে ছিল বলেন না কেন? এখন তো আমাদের বন্ধু অনেক, আমাদের বন্ধু অনেক না। আমি যখন প্রসব, আল্লাহর রহমতে প্রসব হলাম, আল্লাহ আমার পৃথিবী পাঠালেন, তখন আমার বন্ধু কে বলেন? কেমন বন্ধু দেখেন, ঘরে শুয়ে রয়েছে, মা পাকের ঘরে রান্না করতেছে, দেখেন মিলে দেখেন, পাকের ঘরে রান্না করতেছে, প্রতিবেশী জায়েরা আহারা সালাদ করতেছে, বাচ্চা ওখানে একটু শব্দ করছে, কেউ করছে, আর উনি কোটা মাছি রেখে দৌড় মারছে। ওই যারা আলাপ করতেছে বুধুর দেশকে আমার ছেলে মেয়ে উঠছে, কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেন? মার সাথে টেলিফোন ওই ছেলের ও মেয়ের সাথে। বাইরে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলল, ও আমার বান্দারা শুন, শৈশবকালে শিশুকালে তোর বন্ধু কেউ ছিল না, তোর বাসা ছিল অশব্দ ভাষা ছিল, তোর মাই তোর এতটাই আদর করছে, এতটাই যত্ন করছে রে, বারবার তার স্তনটা তোর মুখে ধরে দিছে, বারবার তার স্তন তোর মুখে ধরে দিছে। যখন মুখে ধরে দিছে তুই ঠাস করে, তুই জলদি করে প্রস্রাব করে দিছ মার বুকে, কথা ঠিক কিনা বলেন? তোর মা করে ফিসালুহু ফিয়াবাইন, 2টি বছর কি করেছে? অন্যত আছে সালাসুন আশারা, 30 মাস দুধ পান করাইছে। কে বলেন? বাবা করছে, বাবা খাওয়াইছে, বাবা ইনকামে বাহির ছিল, ঠিক আছে, বাবা দেখছে। দেখেন গভীর রজনীতে এই যে আমার ছেলে আছে, আমার 3 মেয়ের পরে 1 ছেলে আল্লাহ দিছে, ছেলের বয়স 4 বছর, এখনো 2-1 বার প্রস্রাব করে, একই বিছানা একই কম্বলের নিচে শুই। কিন্তু আমার স্ত্রী রাত্রে উঠে উঠে তার যে প্রস্রাব করে সেই কাপড়টা বারবার পাল্টিয়ে দিয়ে কি করে তারে শুয়ে দেয়। আমি তো একদিনও করি না। এই কারণে আমি যখন আমার মা কনকনা শীতের ভিতরে মার আসলে যখন প্রস্রাব পায়খানা করে দিয়েছি,
আমার মা এতটাই দয়াড়, আমার মার এতটাই মায়া, আমার মা এতটাই আমার আদর করছে। কপালে সুমাদে কইছে, বাবারে তুই প্রস্রাব করলি, তোরে কোন জায়গায় শুয়াই? বিদাদরটা মা কোমরে জড়িয়ে ধরে শুকনা আঁচলটা বিছিয়ে তাকে শোয়াইছে, এবং শোয়ানোর পরে কিছুক্ষণ পরে আবার আমি পেশাব পায়খানা করে দিছি। আমার মা উঠে কোনো দিস না পায়, একটা তেনা একটা লঙ্গি এনে বলে, বাবা রে প্রসাব্দ করে দিলি, মা রে প্রসাব্দ করে দিলি, এখন তোরে আমি কোন জায়গায় শোয়াই? এখন তোরে আমি কোন জায়গায় শোয়াই? আমার জনম তোকে নিবা এত কষ্ট করে আমার লালন পালন করেছে, আপনাদের করেছে, আমার ঈশাকেও করেছে। এর কারণে আল্লাহ রাসূল বললেন, তোমার মার খেদমত তুমি দ্বিতীয়বার করবা। মার খেদমত কেমনে করবে? আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ঘটনা শোনাবো। মার খেদমত কেমনে করবেন আল্লাহ শিখিয়ে দিলেন। মার খেদমত কেমনে করবেন আল্লাহ শিখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দুইটা বাহু আল্লাহ দিছে, কি দিছে? এই যে দুইটা বাহু আল্লাহ দিছে, আল্লাহ কয় এই দুইটা বাহু দিলাম, তোর মা যখন বয়স্ক হয়ে যায়, 50 বছর হয়ে গেছে, 55 60 হয়ে গেছে, মা বাবা যখন বৃদ্ধা হয়ে গেছে রে, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আফিজলাহুমা জানাহাজ্জুল্লা মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে দুইটা বাহু দিলাম, এই দুইটা বাহু দ্বারা মার সেবা করো। মা আলাদা করে বাপ দাদায় জ্বরে কুহাইতেছে, কান্না করতেছে, আপনি আপনার আদরের স্ত্রী নিয়ে আলাদা করে শুয়ে আছেন। এই শুয়ে থাকাটা আল্লাহ নিষেধ করেছেন, বলেছেন তুমি উঠে যাও, উঠে যেয়ে তুমি কি করো? উঠে যেয়ে তুমি কি করো? আফিজলাহুমা জানাহাজ্জুল্লা মিনার রাহমাতি, উঠে যে তোমার মা বাবার পা টিপিয়ে দাও, মা বাবার হাত পা টিপিয়ে দাও। মাশাআল্লাহ আমরা সকলেই দেই, দেই তো, তাই না? আমরা সকলেই দেই না? আমরা সকলেই দেই, দেই না আমরা কি? তা আল্লাহ যেখানে বললেন আফিজলাহুমা জানাহাজ্জুল্লা, দুইটা বাহু তোমাদেরকে দিয়েছি, এই বাহু দ্বারা তোমার মা বাবার সেবা করো। ভাইরা আমার, আপনি যদি সুন্নাত নামাজে দাঁড়িয়ে যান, আপনি যদি নফল নামাজে দাঁড়িয়ে যান, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, এই মুহূর্তে যদি আপনার মা আপনার বাবা যদি কল করে অমুক, সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে। দলিল হলো জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইজের আস্তানায় বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগিরি করতেন। জুরাইজ যখন একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন, নফল সালাতে দাঁড়িয়ে গেছেন, এমন সময় তার মা এসে বললেন, বাবা জুরাইজ রে, আমার একটা কথা শোন, আমি তোর মা এসেছি, আমার কথা শোন। জুরাইজ মনে মনে সিদ্ধান্ত নিল, আমি তো দাঁড়াইছি আল্লাহর দরবারে, আমার আল্লাহ বড় না আমার মা বড়? মনে মনে সিদ্ধান্ত নিল, আমি তো আল্লাহর দরবারে দাঁড়াইছি, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড় না মা বড়? সিদ্ধান্ত নিল আল্লাহ বড়, মার ডাকে সাড়া দিল না।
দ্বিতীয় দিন জুরাইয যখন আবার সালাতে দাঁড়িয়ে গেছেন, ওই সময় জুরাইযের মা এসে বলতেছেন, বাবা জুরাইয, আমি তোর মা এসেছি, আমার কথা শুন। জুরাইয বলে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, আমার আল্লাহ বড় না আমার মা বড়। মনে মনে সিদ্ধান্ত নিল, আমার আল্লাহ বড়, আমার মা বড় না, আমার আল্লাহ বড়। মার ডাকে সাড়া দিল না। জুরাইযের মা মনে দুঃখ নিয়ে চলে গেল। জুরাইয যখন আবার তৃতীয় দিন নামাজে দাঁড়াইছে, এমন সময় জুরাইযের মা এসে বলতেছেন, বাবা জুরাইয রে শোন, আমি তোর মা, আমার কথা শোন, আমার এক গ্লাস ঠান্ডা পানি দে, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। জুরাইয সিদ্ধান্ত নিল, আল্লাহর দরবারে দাঁড়াইছি, আল্লাহ বড় না আমার মা বড়। মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহ তো বড়, মা বড় না। মার ডাকে সাড়া দিল না। জুরাইযের মা তিনি কি করলেন, যাবার সময় বলে গেলেন, বাবা জুরাইয রে, আমি তোর জন্মদাতা মা, আমি এক এক করে 3 দিন আসলাম, আমার ডাকে সাড়া দিলি না। আমি দোয়া করলাম, আল্লাহ যেন তোরে জিনাকারীর মুখ দেখায়া দুনিয়া থেকে বিদায় করে। দোয়া কবুল। মা বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর আরশে পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। আর আপনি সন্তান যদি বলেন, আল্লাহ আমার মা ভালো না, আমার বাবা ভালো না, গজব দাও, জীবনও আল্লাহ শুনবো না। আপনার ওই দোয়াটা শুনবো, আমার মা ভালো, আমার বাবা ভালো, আমার মা নিয়ে খায়ের দান করো, আমার মাকে বাঁচাও, মাকে সুস্থ, এই দোয়া শুনবে। তাহলে মা বাবার জন্য কয়টা পাওয়ার? কিন্তু 2টা। সৎ দোয়া করলে কবুল হবে, বদ দোয়া করলে কবুল হবে। এবার জুরাইযের অবস্থা কি হলো? 10:30 না, কটা বাজে? 10 মিনিট দেন, 10:40 পর্যন্ত দেন। এবার জুরাইয, এই ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, আরেকটা ভালো ঘটনা আপনার সামনে বলবো। এবার জুরাইয দাঁড়িয়ে একটা মহিলা রাখালদের সাথে অন্য কাম করে, জিনা করে গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে ওই নাটক সাজিয়ে বলল যে আমাকে ওই দরবেশ এই কাজ করেছে। নাউজুবিল্লাহ, এই কাজ করে নাই। তো দরবেশকে টেনে হেসড়ে নিয়ে আসলো, বেটা এই কাজ করস তুই, না আল্লাহ আল্লাহ করস। এরপরে যাই হোক, মূল ঘটনা হলো, যখন সন্তান প্রসব হলো, জুরাইয শাহাদত আঙ্গুল দ্বারা তার নাভিতে খুঁচা দিয়ে বললো, তোর বাবাকে বলে যে আমার বাবা অমুক রাখাল। তখন জুরাইযের আস্তানাটা কি করতে চাইছিল, স্বর্ণ দিয়ে বানিয়ে চেষ্টা করতে চাইছিল। জুরাইয বলল, না, এটা আমার মা আমাকে বরদোয়া দিয়েছিল, সেই দোয়াটাই লেগেছে। বাইরে আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ওর মুখটা ধুলাই দর্শিত হোক। আরবের গালি, ওর মুখটা ধুলাই দর্শিত হোক, ওর মুখটা কালো হোক, ওর মুখটা কালো হোক, ওর মুখটা কালো হোক। কার মুখটা কালো হবে? ইলামান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কার জন্য এই গালিটা হলো? কার মুখটা পোড়া? কার জন্য এই গালিটা হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা মান আদরাকা ওয়ালাদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যারা মা বাবার 2 জন একজনকে জীবিত পাইল, 2 জন অথবা একজনকে পাইল, 2 জন অথবা একজনকে পাইল, তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারলো না, ওর মুখটা দোলাই দর্শিত হোক, ওর মুখটা দোলাই দর্শিত হোক। ও ভাইরা আমার,
মা বাবা কেমন রে। আমি আপনাদের সামনে সূত্রে একটি ঘটনা বলবো। বুখারীর জীবন যারা বলেছেন, বুখারীর জীবনী যারা পড়েছেন, ইমাম বুখারী শৈশবকালে দৃষ্টিশক্তি হারা হয়ে গেল। এটা আপনারা পাবেন, বুখারীর জীবনীতেই পাবেন। দৃষ্টিশক্তি হয়ে যাওয়ার পর ইমাম বুখারীর মা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। একদিন তিনি নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে স্বপ্নে বলতেছেন, এই বুখারীর মা, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। সকালে উঠে যখন ডাক দিলেন, এই বুখারী ইবনে আব্দুল্লাহ, তিনি বুখারী বলে, মা আমি তোমার স্পষ্ট দেখতে পাই, মা আমি দেখতে পারতেছি সব, মা আমি দেখতে পারতেছি সব। আপনার রিজিকের অভাব, মা বাবার কাছে দোয়া চান। আপনার রিজিকের অভাব, মা বাবার কাছে দোয়া চান। আপনি অসুস্থ, তাদের কাছে বলেন আমার জন্য দোয়া করেন। আপনি যাবেন বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন, মার কাছে বলে যাবেন, মা বলবে আল্লাহ আল্লাহ। স্ত্রীর কাছে বলবেন, বলে তুমি দেখে শুনে যাইও। আর ছেলের মেয়েরা বলবে এইটা আইনো। মা বাবা ছেড়ে দিবে আল্লাহ আল্লাহ করে। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের আরেকটি সুন্দর ঘটনা আমি আপনাদের সামনে বলবো। যারা মা বাবার সেবা করবে, আল্লাহ রাসূল মেরাজে রজনীতে জান্নাত পরিদর্শন করলেন। জান্নাত পরিদর্শন করাকালীন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। এবার জিবরাইলকে প্রশ্ন করা হলো, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কোরআন পড়ে কে? জিবরাইল উত্তর দেয়, এটা আপনার সাহাবী হারেস ইবনে নুমান। মেরাজের রাতে থেকে আল্লাহ রাসূল এসে হারেস ইবনে নুমানকে বললেন, এরা হারেস ইবনে নুমান, তুমি কি এমন আমল করো জান্নাতে তুমি কোরআন তেলাওয়াত করো? কি এমন আমল করো গো জান্নাতে তুমি কোরআন তেলাওয়াত করো? বলে আমি তো কোনো আমল করি না। বলে বলো তুমি কি আমল করো? হারেস ইবনে নুমান বলে, ওগো আল্লাহর রাসূল, আমার মা আছে, আমি আমার মার সেবা করি। আল্লাহ রাসূলের কাছে আরেকজন সাহাবা এসে বললেন, আল্লাহ রাসূল আমি জিহাদে যেতে চাই। কি জিহাদে যেতে চাই? আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরে কি মা আছে? সাহাবা বললেন, না আমার ঘরে মা আছে। বলে বাড়ি ফিরে যাও, মা সেবা করো। মা সেবা করলে তুমি হজের সওয়াব পাবে, মার সেবা করলে তুমি জিহাদের সওয়াব পাবে। ভাইয়ের মা বাবা কি অমূল্য ধন, আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, বোঝাতে পারবো না। মা বাবার কি অমূল্য ধন। যদি তোমরা মার সাথে বেঈমানি করো, যদি তোমরা বাবার সাথে বেঈমানি করো, মুনাফিকি করো, বাবারে যদি না খাওয়াও, মারে যদি না খাওয়াও, বাবারা যদি না খাওয়াও, তোমার কপাল পুড়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেছে, সুন্দর করে বলে দিয়েছেন, রাব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, ও আল্লাহ আমারে ক্ষমা করো, আমার মা বাবাকে ক্ষমা করো, এবং আমার ঘরে যে রবুনি আসছেন হিসাবের দিন, আল্লাহ হিসাবকে সহজ করে দিও। ও ভাইরা আমার, যাদের মা বাবা আছে সেবা করবেন, যাদের মা বাবা মরে গেছে দোয়া করবেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমার মা বাবা তো নাই, আমি আমার মা বাবার জন্য কিছুই করতে পারি নাই, আমি আমার মা বাবার জন্য কি করব? এবার আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা রে, তুমি বেশি বেশি মা বাবার নামে দান করো। আর সাহাবা এসে বললেন, ইহুদ এসে বললেন মুসলমান হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলিম হয়েছি,
কিন্তু আমার মা বাবা কোথায়? আল্লাহ রাসূল বললেন কিলা হুমান নার, তোমার মা বাবা জাহান্নামে। এই হাদিসের শেষেও আছে যে তুমি বেশি বেশি তসবিহ তাহলিল পড়ো, বেশি বেশি তুমি ইস্তিগফার করো, তাদের নামে দান করো। আরব সাহাবী বললেন আমার মা বাবা কবরে আছে, যে বেশি বেশি কুরবানি করো। ওদিকে যাচ্ছি না ভাইয়েরা আমার, আমার কথা হলো যারা মা বাবার সেবা করবে তারা আল্লাহর জান্নাতে সহজে যাবে, বলেন সুবহানাল্লাহ। যারা মা বাবার সেবা করবে না তারা জান্নাতে সহজে যেতে পারবে না। এ কারণে আমরা যতদিন বেঁচে থাকবো মা বাবার সেবা করবো ইনশাআল্লাহ। আর এখানে যিনি আজকে আলোচনা করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আমার বাইগনা সম্পর্ক ওসমান এবং লোকমা, কিছুদিন আগে ওর মা কবরে আছে। আসলে ওই যে একটি গজল না শোনাইলেই না নয়, এই গজলটা বলি আমি শেষ করব। এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মাগো। মায়ের একদের দুধের দাম কাটিয়া গায়ের ছাপ, পাপুষ বানালে রেনের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মাগো। মায়ের মতো দরদি কেউ আছে? আছে? কেউ নাই। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, আমার মায়ের মতো আপন কেউ নাই রে নাই। আমার মায়ের মতো আপন কেউ নাই রে নাই। মা বাবা যার নাই রে দুনিয়া, তাহার মতো পুরা কপালার কেউ নাই, তাহার মতো পুরা কপাল আর কেহ না। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার মা। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে না। মা বাবা যার আছে তার বেশ তো জীবিত আছে, সহজ আছে। যার মা বাবা মরে গেছে ব্যস্ত ইনকাম করা, ব্যস্ত কঠিন হয়ে যাবে ব্যস্তকে ইনকাম করা। অতএব যার মা বাবা আছে সেবা করবেন তো ইনশাল্লাহ। মা বাবার সেবা করা কি ফরজ। ইবনে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন এক বেদুইন সামনে থেকে আসতেছে। ইবনে ওমর গাধায় দিকে নেমে গেলেন, গাধায় দিকে নেমে যে তার উন্নাটা দিয়ে দিলেন বেদুইনকে, জামাটা দিয়ে দিলেন, গাধাটা দিয়ে দিলেন। ইবনে ওমরের সহকারে বলতেছেন কিছুই বুঝলাম না। অর্ধ জাহাজের প্রেসিডেন্ট ওমর একজন বেদুইনকে দেখে তার জামাটাও দিয়ে দিল, গাধাটাও দিয়ে দিল। ইবনে ওমর বললেন তোমরা জানো না এই বেদুইন হলো আমার বাবার বন্ধু। অতএব বাবা নাই বাবার বন্ধু আছে, তাদের সাথে ভালো আচরণ করুন। চাচা আছে তাদের সাথে আচরণ করুন, তাদের সেবা করুন। মা নাই খালা আছে ফুফু আছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের কবর আছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
যাদের মা বাবা জীবিত আছে হায়াত নেক হায়াত আল্লাহ দান করুন, সকল বলে আমিন। সর্বোপরি সর্বশেষ কথা হলো ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফাবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। একটাই মাত্র পথ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমাদেরকে সব সময় মৃত্যুর আগ পর্যন্ত চলতে হবে। আমরা চলবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই বান্দারগণ, তোমরা থাকবা ইমানদারের সাথে, সত্যবাদীর সাথে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি জান্নাতে যেতে চাও, যারা আমল করে, আমলে সারি করে, তাদের সাথে আমল করো। ইনশাআল্লাহ আমরা আমল করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, যাদের মা বাবা জীবিত আছে খেদমত করব, ইনশাআল্লাহ করব। তো আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলে আমিন। আমার বাইনা লুকমানের মা, ওনার বাবা মারা গেছে। যার মা বাবা নাই তার আসলে পৃথিবীতে কিছুই নেই। সেই দিন লুকমানের মা বাবাকে, উসমানের মা বাবাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। আমার বাবাকেও আমি কবরে রেখেছি, আমার মা আছে। যারা বাবা মাকে কবর রেখেছেন, আত্মীয় স্বজনকে কবর রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করুন, সকলে বলি আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুসরণ করে এবং আমিরের নির্দেশ, সৎ আমিরের নির্দেশ মেনে যেন আমরা চলাফেরা করতে পারি। যখন আমরা মুহসিন বান্দা হই, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানান, সকল মিলে আমিন। আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাসের সময় যেন কালেমা, যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল মিলে আমিন। এই মাহফিলকে কবুল করুন এবং এই লুকমান এবং উসমান এবং তার একটি বোন আছে, এদেরকে আমি অনুরোধ করব, তোমরা প্রতি বছর ছোট করে হলেও একটু দোয়ার আয়োজন, মাহফিলের আয়োজন করবা ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আলোচনা যতটুকু করেছি আল্লাহ কবুল করুন, এ বলে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।